আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন তুবুস সাদাকাতি ফানি'মা হিয়া, তোমরা কি করবে? দান করবে, সাদাকা করবে, দান খয়রাত করবে। হ্যাঁ, প্রকাশ্য যদি পারো তোমরা দান সাদাকা করো, সমস্যা নাই, জায়েজ আছে। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, কিন্তু যদি তোমরা গরিবদেরকে গোপনে দাও, রাতের অন্ধকারে দাও, কেউ যাতে না দেখে এইভাবে দাও, তাহলে এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি উত্তম। কেন উত্তম? কারণ আপনি প্রকাশ্য দান করলে আপনার মনে মুখ দেখানোর চিন্তা না আসলেও শয়তান এনে দিবে। আপনি দান করছেন কিন্তু কিসের জন্য? সওয়াবের জন্য। শয়তান বলবে যে তুমি যে দান করতেছো, তোমার এরা তো দান বলবে, তোমার সমাজসেবক বলবে, এটা যে আনন্দের বিষয় না। তুমি আজকে থেকে সমাজের দানবী হিসেবে পরিচিতি লাভ করবে, সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করবে। শয়তান যখন এটা বলবে, তখন যখন মনে আসবে আমাকে দানবী বলবে, আত্মতৃপ্তি যদি আসে, সাধারণত যদি না আসে, মন থেকে যদি শয়তান যেটা চাচ্ছে এটার বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে না দাঁড়ায়, ওই রিয়া লুক দেখানো এটা যখন চলে আসবে, এই দানের বদলা সওয়াব হওয়ার চেয়ে গুণা বেশি হবে। কারণ কেন? মুখ দেখানো ইবাদত করলে তো কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। মান সাল্লা লিল্লাহি ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা লিরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি দান সদকা করবে দেখানোর জন্য, সে কি করলো? শিরক করলো। আর শিরক করলে তো অবস্থা কি জানেন? তাহলে আল্লাহ বলেছেন কেউ যদি আপনার দান করে, তাহলে কি বলেছেন? ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা গুনাহ সমূহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি থুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়া লা আযাল লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কি করে? ব্যয় করে। এবং তারা যা ব্যয় করেছে এগুলোর পিছনে পড়ে না, খোঁটা দেয় না, খোঁটা দিয়ে মানুষকে কষ্ট দেয় না, তাদের জন্য রয়েছে মহা প্রতিদান। এই দান আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান সত্তা হচ্ছে এমন, এটি আপনার এটা গুনাহ সমূহকে কি করে দেয়? মিটিয়ে দেয়। যেভাবে আগুন পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তেমনি দান সত্তা এগুলো গুনাহকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন যে ব্যক্তি আপনার কি করবে?